এই ম্যাচটা পুরোপুরি ভেসে যাবে বলে মনে হচ্ছে না। লাস্ট ম্যাচের পারফরমেন্সে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে, কিন্তু ওয়েদার সেই পারফরমেন্সটাকে কমিয়ে দিতে পারে। দেখছিলাম আমরা যে শামীম পাটোয়ারি সবাই বলছিলেন আসলে আমরা সিরিজটা জিততে চাই, কিন্তু আজকেও কিন্তু সেই সাগরিকার মতো বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কি মনে করছেন? আমি যখন আপনার অফিসেই আসছিলাম, ওয়েদারটা আসলে খুব গুমোট হয়ে আছে। বৃষ্টি বৃষ্টি ভাব যে কোনো সময় নেমে পড়তে পারে, এবং যেরকমটা আমরাও আসলে সবাই জানি যে ওয়েদারের উপর তো কারো হাত নেই, এবং প্রেডিকশনও বলছে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে অ্যাটলিস্ট এই ম্যাচটা পুরোপুরি ভেসে যাবে বলে মনে হচ্ছে না। হয়তো কিছুটা হলেও যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট 5 ওভার করে ম্যাচ হলে হবে, কিন্তু তখন আসলে ম্যাচটা অনেক বেশি ব্যালেন্স হয়ে যাবে 50-50। এত ছোট ম্যাচে পার্থক্য খুব বেশি থাকে না, যেটা হয়তো কাগজে কলমে বা লাস্ট ম্যাচের পারফরমেন্সে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে, কিন্তু ওয়েদার সেই পারফরমেন্সটাকে কমিয়ে দিতে পারে। কিন্তু এই ম্যাচটা আসলে হওয়া আমাদের জন্য খুবই কাঙ্ক্ষিত ছিল, কারণ নিউজিল্যান্ডের সঙ্গে আমরা কখনোই একই সিরিজে মানে একই ট্যুরে সবগুলো সিরিজ জিতিনি। এইবার একটা অপরচুনিটি ছিল ওয়ানডের পর T20 সিরিজটাও জেতা, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, নিউজিল্যান্ডকে পরপর দুটো সিরিজে হারানো একই ট্যুরে। তো সেইটা হয়তো আমাদের একটু আশা যে যেন খেলাটা একটু দীর্ঘমেয়াদী হয়, পুরো 20 ওভার না হলেও একেবারে ছোট মিনিমাম 5 ওভার না হয়ে যেন একটা মোটামুটি 10-15 ওভারের রেজাল্টটা হতে একটু সুবিধা হবে বাংলাদেশের। এবং এই ম্যাচে হ্যাঁ এগেইন উইকেট আবারও ফ্যাক্টর, আপনাদের রিপোর্টও দেখছিলাম মিরপুরে। তো আমার কাছে মনে হয় যে যে কন্ডিশন তাতে হয়তো বা পেসারদের জন্য অনেক কিছু থাকতে পারে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের কম্বিনেশনে খুব বেশি পরিবর্তন হবে বলে আমার অন্তত মনে হয় না।